আমি তোমাদেরকে চমৎকার একটা টপিক নিয়ে এখন কথা বলবো। টপিকটা হলো যে জেনারেল নলেজ, এটার অর্থ সাধারণ জ্ঞান। কমন সেন্স, এটার অর্থ সাধারণ জ্ঞান। এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কমন সেন্স অ্যান্ড জেনারেল নলেজ? সাধারণ জ্ঞান তো দুইটাই। জেনারেল নলেজ মানেও সাধারণ জ্ঞান, কমন সেন্স মানেও সাধারণ। তাহলে জেনারেল নলেজ মানেও সাধারণ জ্ঞান, কমন সেন্স মানেও সাধারণ জ্ঞান। দুইটা জ্ঞানের মধ্যে পার্থক্য কি? এটা চমৎকার একটা ব্যাপার। কেউ যদি মনে করে জেনারেল নলেজ এবং কমন সেন্স দুইটাই সাধারণ জ্ঞান, দুইটাই সেম, তাহলে কিন্তু দিব ব্লেম, হবে না নেম অ্যান্ড ফেম। এটাকে নিয়ে খেলতে হবে গেম। আমরা যদি বলি জেনারেল নলেজটা কি, ধরো এই যে আমার এটা হচ্ছে আমার একটা পত্রিকা, আমার এই পত্রিকার নাম সুবহে সাদিক। আমার এই পত্রিকার নাম কি? এটার সম্পাদক আমি। এখন এই পত্রিকাটা পড়ে তুমি যে জ্ঞান অর্জন করবা, এই জ্ঞানটাকে বলা হয় জেনারেল নলেজ। এই জ্ঞানটাকে কি বলা হয়? এই জ্ঞানটাকে বলা হয় জেনারেল নলেজ। তার মানে বই পড়ে যে জ্ঞান অর্জন করা যায় ওইটার নাম জেনারেল নলেজ। যেমন এটা আমার লেখা বই, এ ম্যাজিক মেথড অফ স্পোকেন ইংলিশ। এই বই, আমার লেখা বইটা পড়ে তুমি যে জ্ঞান অর্জন করবে এটার নাম জেনারেল নলেজ। যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা, নাকি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, ভারতের রাজধানী দিল্লি, এগুলো হচ্ছে জেনারেল নলেজ। তাহলে বোঝা গেল বই পড়ে যে জ্ঞান অর্জন করা যায় ওইটার নাম কি? কিন্তু তোমাদের সাথে আমি কথা বলছি, আমার কথা বলতে গিয়ে মুখে থুতু জমা হয়ে গেছে, এখন আমি জানালা দিয়ে থুতুটা ফেলে দিব, এটা কি জেনারেল নলেজ? এটার নাম কমন সেন্স। আমি বাসে উঠেছি, একটা বয়োবৃদ্ধ ব্যক্তি এসেছেন, তাকে আমি বাসের সিটটা ছেড়ে দিব, সম্মান করব, ওই বয়োবৃদ্ধের কষ্ট হতে পারে ভেবে তাকে সুযোগটা দিব, এটার নাম কমন সেন্স। রাস্তায় আমার একটা বোন বিপদে পড়েছে, আমি তাকে উদ্ধার করতে এগিয়ে যাব, এটার নাম কমন সেন্স। আমার বাবা মা আমার জন্য এত কষ্ট করে, এত কষ্ট করে, এত কষ্ট করে, আমি আমার বাবা মাকে কোনোদিন কষ্ট দেব না, এটা আমার ব্রেইন যদি বলে তাহলে এটার নাম কমন সেন্স। এত সুন্দর করে তাকিয়ে দেখো না জানালা দিয়ে, কি সুন্দর করে আল্লাহ আমাদের জন্য সূর্যটা দিয়ে দিলেন যাতে আমাদের ভিটামিন ডি হয়, আমাদের শস্য পাকে, পৃথিবী আলোকিত হয়, কাজ করে খেতে পারি। এই যে দেখো গাছগুলো কত সুন্দর, প্রকৃতি কত সুন্দর, নিজের দিকে তাকিয়ে দেখো তুমি কত সুন্দর। এত সুন্দর করে আমার জন্য যে মহান মালিক সব করে দিলেন, সেই মালিকের জন্য আমি সেজদায় লুটিয়ে পড়ব, এটা হলো কমন সেন্স। আজান শুনবার পরে যে মসজিদে যায় না, যার নামাজের তাড়না ভেতর থেকে আসে না, নামাজের অনুভূতি জাগে না, ওর কমন সেন্সের অভাব আছে। আল্লাহ তাআলা মানুষকে কমন সেন্স দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। মনে রাখবা, কমন সেন্স হচ্ছে মানুষের দারোয়ান, মানুষের ভেতরের দারোয়ান। কিসের দারোয়ান? আমাকে জালিমের পক্ষে থাকবো নাকি বিপক্ষে থাকবো? অত্যাচারীর পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? সন্ত্রাসীর পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? তাহলে খারাপের বিপক্ষে, ভালোর পক্ষে। এই যে আল্লাহ তোমার ভিতরে একটা দারোয়ান সেট করে দিয়েছেন। রাত হয়ে গেছে, একটা মেয়ে চিন্তা করবে আমি এখন বাইরে থাকতে পারি না, আমাকে বাসায় ফিরতে হবে, এটাকে বলে কমন সেন্স। একটা মেয়ে চিন্তা করবে আমি পর্দা করে চলবো, কেন? কারণ আমার আল্লাহ পর্দার বিধান দিয়েছেন, এটা হলো কমন সেন্স। আমি নেশা করব না, করলে আমার জীবন নষ্ট হবে, পরিবার ধ্বংস হবে, আল্লাহ নিষেধ করছেন নেশা করতে, করব না, এটা যে বোঝে এটা কমন সেন্স। তাহলে বোঝা গেল যার কমন সেন্স, অর্থাৎ মানুষের ভেতরে যে দারোয়ান আল্লাহ সেট করে দিয়েছেন, এই দারোয়ান যার নাই ও মানুষের মধ্যেই। তাহলে অন্যায় তো সেই করে যার কমন সেন্সের অভাব আছে। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন জেনারেল নলেজ এন্ড কমন সেন্স?
জেনারেল নলেজ আর কমন সেন্সের পার্থক্য, বই পড়ে হয় জেনারেল নলেজ, আর আল্লাহ ভেতরে দারোয়ান হিসেবে সেট করে দিয়েছেন কমন সেন্স। থ্যাংক ইউ।